আমার আজকের রেসিপি টার্কিশ পিডে। আর এই পিডে বানানোর জন্য আমি নর্মাল পিৎজা ডো যেটা হয় সেটা নিয়ে নেব। আমি এই ময়দাটা 1 ঘন্টা আগে মেখে রেখেছিলাম। তো এটা খুব ভালোভাবে দেখলেন ফুলে উঠেছে। এবার এটা আমি একটু ভালো করে ঠেসে নেব। উপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব, দিয়ে এটাকে ভালোভাবে ঠেসে নেব। এবার এটা থেকে আমি লেচি কেটে নেব। আর এটা একটু বড় বড় হয়, আর তাই লেচিগুলো একটু বড় বড় করে আমি কেটে নেব। আমি এখানে দুটো পিঠে বানাবো, তাই আমি এখানে দুটো লেচি নেব, আর একটা আমার এক্সট্রা সেটা রেখে দেব। আমি লেচিগুলো এভাবে রেখে দেব যাতে আর একটু ভালোভাবে এটা রেস্ট পায়। আর আমি অন্যদিকে যে চিকেনের স্টাফিংটা দেব সেটা বানিয়ে নেব। তার জন্য আমি প্রথমে ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হলে আমি এর মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রসুন কুচি, দিয়ে এটাকে একটু ভেজে নেব। এবার আমি দুটো মাঝারি সাইজের টমেটো পেস্ট করে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এই পেঁয়াজ রসুন আর টমেটোটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। এরপর এর মধ্যে দেব নুন, গোলমরিচ আর পেপরিকা পাউডার, দিয়ে এগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে আমি 250 গ্রাম বোনলেস চিকেন আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। যেহেতু চিকেনটা সিদ্ধ করা তাই এটা আর হতে টাইম লাগবে না। এটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে অল্প কিছুক্ষণ কষিয়ে নিলেই চিকেনের স্টাফিং রেডি। আমার চিকেনটা এখানে হয়ে গেছে। এবার উপর থেকে আমি একটুখানি স্প্রিং অনিয়ন ছড়িয়ে দেব। ব্যাস রেডি আমার চিকেনের স্টাফিং। এদিকে লেচিগুলো আরও কিছুক্ষণ রেস্টে ছিল, তাই এগুলো আরও একটু ভালোভাবে ফুলে উঠেছে। এবার আমি একটুখানি শুকনো ময়দা দিয়ে এগুলো বেলে নেব। আর এটা একটু লম্বা শেপের হয়, তাই এটা লম্বা করেই বেলতে হবে, গোল হবে না। আর খুব মোটাও হবে না, পাতলাও হবে না। আমি এটাকে লম্বা করে বেলে নিয়েছি। এবার এটার মাঝ বরাবর আমি চিকেনের স্টাফিংটা দিয়ে দেবো, আর চিকেনটা একটু বেশি করেই দেব। এবার আমি ওপরের আর নিচের দুটো কর্নারে একটুখানি জল বুলিয়ে নেব যাতে এটা ভালোভাবে লেগে যায়। দিয়ে এবার হাতে করে একটুখানি চেপে চেপে ওপর দিকটা নিচের দিকটা আমি লাগিয়ে দেব।
আর এটা পুরোটা কভার হবে না, সাইডগুলো এভাবে মুড়িয়ে নেব, দিয়ে এবার নিচের দিকটাও আমি এভাবে চেপে দেব। আমার রেডি। এবার আমি একটা বেকিং ট্রেতে বাটার পেপার পেতে এর মধ্যে একটা একটা করে সাজিয়ে দেব। দিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব চিজ। আর দেখতে সুন্দর লাগার জন্য অল্প একটুখানি স্প্রিং অনিয়ন আমি এখানে ছড়িয়ে দেব। এবার সাইডগুলো আমি একটুখানি ডিমের কুসুম ব্রাশ করে দেব, যাতে খুব সুন্দর কালারটা হয়। আর ওপর থেকে একটুখানি তিল লাগিয়ে দেবো এর মধ্যে। ব্যাস, এবার এটাকে প্রিহিট ওভেনে 15 মিনিট 200 ডিগ্রিতে বেক করলেই রেডি টার্কিশ পিঠে। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু হয়, আর বানানো অতটা শক্ত না। তাই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো হয়। আর রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।